আসছে তো ওরা করে। একদিকে পুলিশের সাজোয়া যান এবং পুলিশের বিশাল ব্যারিকেড, অন্যদিকে কিন্তু শিক্ষার্থীদের বিশাল মিছিল, বিশাল জমায়েত, বিশাল জনগণের অভ্যুত্থান। এটাকে ভারতীয় গণমাধ্যম গণ অভ্যুত্থান বলে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে, যা আমরা ভারতীয় কিছু দৈনিক গণমাধ্যমে দেখেছি। রাজধানীর একেবারেই ডিপ্লোম্যাটিক জোন জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার ঠিক পার্শ্ব রোডে বিক্ষোভকারী ছাত্র জনতার বিশাল জমায়েত। একদিকে ছাত্র জনতার জমায়েত, অন্যদিকে কিন্তু পুলিশের সামান্য মুষ্টিমে কয়েকজন পুলিশের ব্যারিকেড এবং অপর পাশে আছে সাজোয়া যান, কারণ এটি একটি ডিপ্লোম্যাটিক জোন এবং এই ডিপ্লোম্যাটিক জোনের পাশেই আছে কিন্তু আমেরিকান এম্বাসি এবং এটি থাইল্যান্ড এম্বাসি। এম্বাসি পারা হওয়ার কারণে পুলিশ এখানে সতর্ক অবস্থানেই কিন্তু বিরাজ করছে। শিক্ষার্থীরাও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। শিক্ষার্থীদের কথা একটাই যে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে অ্যাটাক না করবে আমরাও কিন্তু কোনো ধরনের অ্যাটাকে যাব না, বরং শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীদের এক দফা বাস্তবায়নে তারা কিন্তু আজকে সকাল থেকেই মাঠে নেমেছে এবং ছাত্রলীগ তাদেরকে বলেছিল যে তারাও মাঠে থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের ছাত্রলীগ নেতাকর্মী কিন্তু আজকে মাঠে নেই। এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু মাদ্রাসা থেকে তাদের এই ছাত্রদের পরিদর্শন করছে, যারা কিছুক্ষণ আগে মিছিল করে এসেছিল। জামিয়া মাদানিয়া বাড়িধারা শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষার্থীরা আজকে জোহরের পরে ওরা মিছিল করেছে। শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের কার্যক্রম চালিয়েছে। এখন এই শিক্ষার্থীদের শেষ হয়ে যাওয়ার পরে তারা আবারও নেমে আসবে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের সঙ্গে কথা বলার পরে তারা বলেছেন যে আমরা এক দফা মিছিল করে, সমাবেশ করে, জমায়েত করে গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি এবং মাগরিবের পরে যখন এই ছাত্র জনতা ক্লান্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা আবারও মাঠে নামবো, এমন একটি সংবাদ আমাদেরকে জামিয়া মাদানিয়া বাড়িধারার মুহতামিম সাহেব জানিয়েছেন।